আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মির্জা তারিকুল ইসলাম। আরেকটা নতুন নিউজে নিয়ে যাচ্ছি আপনাদের। নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, নিউজটির হেডলাইন করেছে মোস্ট ওয়ান্টেড শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো সময় রেড কর্নার নোটিশ, কি করবে মোদী সরকার। ভিউয়ার্স, এই নিউজটি করেছে ভারতীয় একটি দৈনিক। এর ভেতরে কি লিখেছে চলুন আমরা সেটা দেখি। আন্তর্জাতিক পুলিশ ইন্টারপোল যে কোনো সময় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোস্ট ওয়ান্টেড লাল তালিকাভুক্ত করবে। তার নামে রেড কর্নার নোটিশ জারি হতে চলেছে, এমন ইঙ্গিত দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গণবিক্ষোভ দমনে গণহত্যা চালানোর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারাধীন রয়েছে। গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রিত। প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। রবিবার এমন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 2 শতাধিক হত্যা মামলা করা হয়েছে। শেখ হাসিনার সরকারে পতনের পর প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক সহ কমপক্ষে 80 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার আপনাদের শোনাবো রেড কর্নার নোটিশটি কি। আন্তর্জাতিক অপরাধী হিসেবে চিহ্নিত ওয়ান্টেড ব্যক্তিদের অবস্থান এবং গ্রেপ্তারের জন্য তদন্ত করে আন্তর্জাতিক পুলিশ ইন্টারপোল এই পুলিশ সংগঠনের সদস্য দেশের অনুরোধ রক্ষা করে ইন্টারপোল রেড কর্নারের নোটিশ বা RCN জারি করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চায় দেশত্যাগী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার চালাতে। অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের দাবি শেখ হাসিনার চরম শাস্তি হোক। বাংলাদেশের একাধিক সংগঠনের দাবি গণহত্যায় জড়িত হাসিনার মৃত্যুদণ্ড হোক। বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা আছেন ভারতে, তিনি ভারত সরকারের আশ্রিত। তাকে দিল্লিতে বিশেষ নিরাপত্তা দিয়ে রেখেছে ভারত মোদী সরকার। নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক প্রত্যর্পণ চুক্তি আছে। বিবিসি জানাচ্ছে হাসিনা কোনো অবস্থায় ছাড়বে না ভারত। সেক্ষেত্রে ইন্টারপোলের রেড কর্নারের নোটিশ ঘিরে কূটনৈতিক হাওয়া গরম হতে চলেছে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে ভারতের একটি অনলাইন পোর্টাল কলকাতা 24x7 নামের এই পোর্টালটি। ভিউয়ার্স, এই পোর্টালটির সূত্র ধরেই আমরা এই নিউজটি আপনাদের সামনে তুলে আনছি। অর্থাৎ ইন্টারপোলে শেখ হাসিনাকে অ্যারেস্ট করার জন্য বাংলাদেশ থেকে খুব সত্বরই অনুরোধ জানানো হবে। এ ব্যাপারে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল ইনি গতকালকে সংবাদ সম্মেলনের ভেতর দিয়েই এরকম একটি খবর বা এরকম একটি কথা প্রকাশ করেছেন। তার সূত্র ধরে এবং বিবিসির সহায়তায় ইন্ডিয়ান এই পত্রিকাটি এই নিউজটি লিড নিউজ করেছে। ভিউয়ার্স, কলকাতা 24x7 সূত্র ধরে এই নিউজটি আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। এই মুহূর্তে ভারতের মোদী সরকার কি করতে পারে শেখ হাসিনার বিষয়ে, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছে এই নিউজটি। আমরা সেই সময়ের অপেক্ষায় যে রেড নোটিশে যদি ইন্টারপোলের থেকে শেখ হাসিনার নাম আসে, মোদী সরকার কি ব্যবস্থা নেবে সেই বিষয়টি আমাদের দেখার অপেক্ষায় থাকলাম। ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে ভালো থাকবেন। আপনারা সবার ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম বিদায় চাচ্ছি আপনাদের থেকে এই নিউজটি থেকে। এই মুহূর্তে ভালো থাকবেন আপনারা সবাই।